وسلام على عباده الذين اصطفى اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صلى الله تعالى عليه وسلم ثلاثة لهم أجران إلى أن قال ورجل أدب جارية فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم أعتقها فتزوجها أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين حضرت عائشة رضي الله عنها মহিলা মাদ্রাসা ও এতিমখানা কাশিমনগর সিংগাইর মানিকগঞ্জের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল আজ 16 নভেম্বর 2025 ঈসাই লেখা হয়েছে মানে ইংরেজি লেখা হয়েছে যেটা কাম্য না এবং এটা শুদ্ধ না হওয়া দরকার ছিল ঈসাই মানে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যেই সন গণনা শুরু ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী আমাদের নবী কাজেই তার জন্ম থেকে শুরু হইলে এই সনটা তো আমাদের সম্পদ ইংরেজদের নয় আর আমরা ইংলিশে দিয়ে দিচ্ছি ইংরেজদেরকে আমাদের সম্পদ অন্যদের দিয়ে দিতেছি যে একটা বোকামি ছাড়া আর কি হবে এই জন্য না লেখা ঈসাই লিখতে হবে আগামীতে যারাই লিখবেন পড়বেন বলবেন ঈসাই বলবেন ঈসাই লিখবেন আল্লাহ পাক সহি বুঝ দান করেন আমলের তৌফিক দান করেন এখানে বেশ কয়েকজন উল্লেখযোগ্য উলামায়ে কেরামের নাম আছে সেখানে আমি নালায়েকের নামও আছে যেহেতু মোহাব্বত করে আমাকে ডাকছেন আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিছেন আমি দোয়া চাই যাতে এমন কিছু কথা বলতে পারি আল্লাহ তৌফিক দেন যার দ্বারা আমারও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয় দোয়া করছেন তো কেউ আলহামদুলিল্লাহ বললো এ দোয়া না কেউ বলছে ফি আমানিল্লাহ এটাও দোয়া না দুই তিনজন করেছে আমিন এটাও দোয়া না আরেকজন করলো ইনশাআল্লাহ এটাও দোয়া না আমি চাইছি দোয়া হবে কোনটা যে আল্লাহ তৌফিক দান করেন এটা হলো দোয়া আমি চাইলাম তৌফিক যেমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ দেন যে কথায় আমারও ফায়দা হয় আপনারও ফায়দা হয় আপনি বললেন ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ হ্যাঁ চাচা দোয়া করেন পরীক্ষা দিবার যাই যে পাশ করি ফি আমানিল্লাহ পাশ করার দোয়া হইল ইনশাআল্লাহ যাও না বলতে হবে আল্লাহ পাক তোমাকে পাশ করার তৌফিক দান করুক কোনটা দোয়া না এটা আমরা জানি না এমন গাফলতের মধ্যে চলছি দোয়াটাও জানি না করতেও শিখি নেই এই হলো আমাদের অবস্থা আল্লাহ আমাদের হেদায়েত দেন সহি বুঝ দেন আওয়াজ বাড়ায়ও না পারলে কমায়ও বাড়ায়ও না আওয়াজ বাড়াইলে সুরসার শোনা যাবে কথা বোঝা যাবে না আমাদের বোঝা দরকার এখানে আলোচনা চলছে একটু আগে হযরত সালাউদ্দিন সাহেব অনেক অল্প সময়ের মধ্যে অনেক জরুরি দ্বীনি কথা বলছে যদিও এইগুলি শুনলে কারো কাছে খারাপ লাগতে পারে এটাই বাস্তবতা সত্য কথা তিতেই লাগে বাস্তব কথা
তিতা লাগে। উনি বলছেন হক বলছেন, সত্য বলছেন, এবং উনি হকের দাওয়াত নিয়ে দিন রাত 24 ঘন্টা এলাকায় ঘুরতেছেন, মেহনত করতেছেন। আল্লাহ পাক ওনার দাওয়াতকে কবুল করেন, ওনার দিলের নেক বাসনা আল্লাহ পূর্ণ করে দেন। এরকম একজন যোগ্য লোককে আল্লাহ পাক আমাদের সকলের সহযোগিতায়, সমর্থনে, ভোটের মাধ্যমে সংসদে পাঠাইয়া দেন, যার দ্বারা কোনো দুর্নীতি হবে না বলে আমরা আশা করি, আমাদের খিয়াত হবে না বলে আশা করি। কারণ যার ভিতরে ইলম আছে, আমল আছে, আল্লাহর ভয় আছে, সে দুর্নীতি করে না, চুরিও করে না, অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করে না। এই ধরনের লোক সংসদে গেলে আশা করা যায় কিছুটা হইলেও আমাদের মধ্যে সমাজে একটু সুখ শান্তি নাই বলি সুশাসন থাকবে। এই জন্য আমাদের প্রয়োজন আমরা সর্বাধিক চেষ্টা চালাবো, আল্লাহ পাক তৌফিক দান করেন, কবুল করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা লেখা আছে। মানে মা বোনদের দ্বীনি ইলম শিক্ষাদান কেন্দ্র, যেখানে আমার আপনার সকলের মা বোনরা আসবে, ইলম শিখবে। এটাকে বলে মাদ্রাসা আয়েশা। চলতেছে, শুনলাম নাহবির 7ম শ্রেণী পর্যন্ত এবার উঠছে, এবং বেফাকের বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষাও তারা অংশগ্রহণ করবে, আগাইতেছে। আল্লাহ পাক সব ফিতনা থেকে হেফাজত করেন, মাদ্রাসাকে দিন দুগুণা রাত চুগুণা তারাক্কি দিয়ে দেন, পূর্ণতায় পৌঁছায় দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম আলিমা। যে কোনো জটিল বিষয়ে সাহাবায়ে কেরাম ফয়সালা করতে পারতেন না, ওই বিষয়ের সমাধানের জন্য আম্মা জান আয়েশার কাছে যাইতেন, লোক পাঠাইতেন। আম্মা জান আয়েশা শরণাপন্ন হইতেন যে এখন কী করা যায়। উনি যে ফয়সালা দিতেন এইটা সাহাবায়ে কেরাম মানতেন। আম্মা জান আয়েশা ছিলেন রসুলের ঘরের মানুষ, রসুলের সার্বিক সকল অবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিফ তিনি। নির্জনে প্রকাশ্যে গোপনে সবচেয়ে বেশি অবগত তিনি ছিলেন। সুতরাং দ্বীনের যে খুঁটিনাটি বিষয়গুলি তার সবচেয়ে ভালো জানা ছিল। তাই সাহাবায়ে কেরাম যে কোনো বিষয়ে জটিলতার মধ্যে পড়লে ওনার কাছে যাইতেন। একটু আগে মৌলানা সালাউদ্দিন সাহেব বলছেন যে 2200 হাদিস ওনার থেকে পরিণত, মানে অনেক হাদিস উনি বর্ণনা করছেন। উম্মতের পুরুষগণ তার শাগিদ, বড় বড় আলেমরা তার শাগিদ, সাহাবায়ে কেরাম তার শাগিদ, মহিলা শাগিদও আছে। আমরা বিনতে আব্দুর রহমান, ফাতেমা, এদেরও ওনার শাগিদ, এনার থেকে হাদিস পরিণত আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহর নবী স্বয়ং বলছেন, খুযু সুলুসাই দীনিকুম মিন হাদিহিল হুমাইরা, তোমরা দ্বীনের 2/3 গ্রহণ করো এই লাল বর্ণ মেয়ে আয়েশা থেকে। তার মানে কত বেশি ইলম ওনার ছিল যা কল্পনা করা মুশকিল। সাহাবায়ে কেরামের যুগে একটা বিষয় নিয়ে মতবিরোধ চলল। বিষয়টা কি? বুখারীতেও আছে, অন্য কিতাবও আছে, 2টা হাদিস 2 রকম। প্রথম যুগে অবস্থা এই ছিল, স্বামী স্ত্রীর মিলামেশা চলতেছে, ধাতু নির্গত হয় নাই, কোনো কারণে উঠে পড়ছে, সরে গেছে, এই অবস্থায় গোসল করতে হবে কি না। প্রাথমিক অবস্থায় এই হুকুম ছিল গোসল করা লাগবে না, শুধু ধুইয়া উজু করলেই চলবে। এটাই ইসলাম প্রাথমিক অবস্থায় ছিল। কিন্তু পরবর্তীতে হুকুম বদলায়া দ্বিতীয় হাদিস আসছে যে না, গোসল করতে হবে, চাই ধাতু নির্গত হোক কিংবা না হোক। এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে বৈঠক বসছে। বড় বড় সাহাবাদের এক জামাত বলছে গোসল করতে হবে না, যেহেতু হাদিসে আসছে।
আজমাজান করতে হবে, সমাধান কেমনে? আম্মাজান আয়েশার কাছে পাঠানো হয়েছে যে এই বিষয়টার সমাধান কি। উম্মতের মধ্যে মতবিরোধ চলছে, তাহলে একে একমতে আসতে হবে, সবার জন্য এক হুকুম, চেষ্টা কোনটা? আম্মাজান আয়েশা বললেন, ইদাল তাকাল খিতানা, যখন খতনার জায়গার সঙ্গে মিলে যাবে, অঙ্গ ভিতরে ঢুকবে, বাস ওয়াজাবাল গোসলু, গোসল তার উপরে ফরজ হয়ে যায়। আম্মাজান আয়েশার এই বর্ণনা দ্বারা সকল সাহাবীদের পরস্পরের মতভেদ উঠে গেছে, ইজমা'i উম্মত হইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, এটার উপরে এখন থেকে সবাই একমত, এর খেলাফ যদি কেউ করে তাকে শাস্তি দেওয়া হবে। তখন থেকে সারা উম্মতের এই আমল, স্ত্রীর সঙ্গে মিলামেশা করলে দাঁতনিগত হোক বা না হোক গোসল ফরজ, অঙ্গ ঢুকলেই হইল। এই একটা জটিল বিষয় ছিল দ্বীনের, সাহাবায়ে কেরাম সিদ্ধান্তে পৌঁছতে পারতেছিলেন না, আম্মাজান আয়েশার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছলেন। তাহলে কি পরিমাণ জানাশোনা ছিল ওনার, যা অন্যদের অতটা ছিল না। মহিলাদের যদি সহিহ ইলম থাকে, জানাশোনা থাকে, তাহলে অনেক জটিল বিষয়ের সমাধান হয় মহিলাদের মাধ্যমে। এই একটা বিষয়, সুলহ হুদায়বিয়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন। সেখানে বাইতুল্লাহ তওয়াফ করবেন, এই ইঙ্গিত ছিল। সাহাবায়ে কেরাম উমরার নিয়তে ইহরাম করে গেছেন, কিন্তু কাফেররা বাধা দিছে, না এবার ঢোকা যাবে না মক্কাতে, কাজেই উমরা করা যাবে না, ফেরত যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছে। রাসূল আকরাম বললেন সাহাবায়ে কেরামকে, শুনো, যেহেতু এবার যাওয়া যাচ্ছে না, বাধা আসছে, তোমরা ইহরাম খুলে ফেলো। এর জন্য তোমাদের যারা জন্তু নিয়ে আসছো কুরবানি জমা করে ফেলো, মাথা হালাক করো, ইহরাম খুলে ফেলো। সাহাবায়ে কেরাম খুব মনে ব্যথা, ব্যথিত, দুশ্চিন্তা, কি জানি কি করি এখন, এত আশা করে আসলাম, এত দূর চলে আসলাম মদিনা থেকে মক্কা, 400-450 কিলো রাস্তা, আমরা যাইতে পারলাম না। মনে খুব আঘাত, খুব ব্যথা, একদম চুপচাপ বসে আছেন, অনেকের চোখে পানি, কেউ কিছু বলে না। হুজুর বললেন, যাও ওঠো, হালাক করো, কেউ উঠতেছে না। রাসূল আকরাম হুকুম পাগল পড়াচ্ছেন সাহাবায়ে কেরাম, ফরজ ওয়াজিবের কথা আদানা একটা মুস্তাহাব কাজের মধ্যে ইঙ্গিত দেওয়া মাত্র সাহাবায়ে কেরাম ছাপায়া পড়তেন, এখন কেউ উঠতেছে না। রাসূল আকরাম ঘরে গেলেন, তাঁবুর ভিতরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কি করি এখন, এই যে পরেশানি, কেউ তো উঠতেছে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের বিবি, সুন্দর পরামর্শ দেন, একটা কাজ করেন হুজুর, কাউকে বলা দরকার নাই, আপনি একজন লোককে যাইকে সাহাবাদের সামনে চুল হলক করে ফেলেন, কাউকে বলা দরকার নেই। রাসূল আকরাম পরামর্শ মানলেন, খুব ভালো লাগলো। আয়েশা একজন ডাইকে আমার চুলটা কেটে দাও, চুল চেঁচে ফেললেন। যখন সাহাবায়ে কেরাম দেখলেন হুজুর নিজে কেটে ফেলছেন, আর কোনো কথা নাই, ওইটাই যে শুরু হয়েছে, সবার চুল চাচো। আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শটা কতটাই উপকারী ছিল, দ্বীনের জন্য কত সাহায্যকারী ছিল। রাসূল নিজেই পরেশান ছিলেন, কেউ ওঠে না, বাবাকে সব অস্থির, কান্নাকাটি করতেছে, কি দিয়ে আমি বুঝাইতে পারব? কিন্তু আম্মাজান উম্মে সালমার এই পরামর্শটা কত কার্যকরী ছিল। ঘরের মানুষ যদি দ্বীনদার হয়, দ্বীন শিখে, দ্বীনের উপরে আমল করে, কঠিন জটিল পরেশানির মধ্যে আপনার সহযোগিতা মিলবে। দেখেন, নেককার বিবির কতগুলি আলামত আছে, হাদিসে বাক্যে বর্ণিত, কোরআনের মধ্যেও আছে। তার মধ্যে একটা আলামত হলেই তুঈনুর রাজুলা আলা দীনিহি ওয়া লিযিকরিল্লাহ। নেককার যে মহিলা, সে তার পুরুষকে দ্বীনের উপরে চলতে সহযোগিতা করবে, আল্লাহ পাকের হুকুম মানতে, জিকির করতে সহযোগিতা করবে। নেককার মহিলার একটা আলামত এটা, যে নেককার হওয়ার জন্য শর্ত কি, নেক কোনটা আগে জানবে, তবে তো। ঠিক তেমনি
নেকির বিপরীত বদ কোনটা, যেটা চাই না ছাড়বে, তবে তো নেককার হবে। কিছু শুধু বাহ্যিক কিছু কাজ করার নাম তো নেককার না। বদি ছাড়া নেকি করা, দুটা সমন্বয় হলে নেককার হয়। এখন যে কেউই নাই জানে কোনটা গুনাহ, কোনটা বদি, কোনটা নেকি, তো করবে কেমনে? আগে কাজে আগে তার ইলম আগে। একজন মহিলা দ্বীনি ইলম শিখে, তাহলে সেই লোকটা জানবে কোনটা গুনাহ ছাড়বে, কোনটা নেকি করবে, তখন সে নেককার হবে, আর সে আমাকে সহযোগিতা করবে। তুঈনু রাজুল আলা দীনি ওয়া লিযিকরিল্লাহ, এটাই বাস্তবতা। দেখেন হযরতে হাতিম আসম রাহমাতুল্লাহ আলাইহির বিবি নেককার ছিলেন। কেমন নেককার আপনারা কি শুনতে পারতেছেন? একটু খেয়াল করেন। হাতিম আসম রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। বছরকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ সময় জিহাদে কাটাইতেন, আরেক ভাগ সময় শুধু হাদিসের দর্শে কাটাইতেন, আরেক ভাগ সময় ইবাদতের মধ্যে কাটাইতেন। 3, 4, 12, 4 মাস করে এই 3 ভাগ করতেন বছরকে। তো জিহাদের সময় জিহাদে যাইতেছেন, বিবিকে বলতেছেন, এই আমি তো জিহাদে যাবো, তোমার তো খরচ টরচ দিয়ে যেতে হবে, তো কি দিয়ে যাবো কও, কতদিনের দিব কও। বিবিও আজীব কথা বলছেন যে আমার যতদিন হায়াত আছে ততদিনের রিজিক দিয়ে খাবার দিয়ে যাব। এখন কর স্বামী কি জানে স্ত্রীর হায়াত কতদিন আছে, কি করে দিবে? উনি বললেন, এটা কেমন কথা কইলা? তোমার হায়াত কি আমার হাতে? আমি কি জানি কতদিন তোমার হায়াত, খাবার দিব? বা স্ত্রী জবাব দিয়েছেন বড় সুন্দর, বলে আমার হায়াত যদি আপনার হাতে না থাকে তো আমার রিজিকও তো আপনার হাতে না, আপনি যেমন যান গা। কথাটা কি বাস্তব না বাস্তব? যদি দিনদার সহি ইলম ওয়ালি নেককার না হইতো এই কথা বলতে পারতো? আমাদের বাপনরা কি কথা বলতে পারে? তারা বলবো উল্টা, টেয়া দিয়ে যাও, পয়সা দিয়ে যাও, বাড়ি খালি রয়েছে, বাজার নাই, সদাই নেই, অমুক নাই, তমুক নাই, কীভাবে থুয়ে যাও চলে তুমি? দিনের কাজ তোমার ওইটা আগে না এইটা আগে? বলতো এইটা আগে, বাইরটা আগে পূর্ণ করো, না হলে কত অভিযোগ, কত হাই হতাশ, কত কান্নাকাটি, চলে গেলে তো অভিযোগ শেষই নাই। কিন্তু উনি কি বলছেন, না, আমার হায়াত আপনার হাতে যেমন না, আমার রিজিকও আপনার হাতে না, সুতরাং আপনি যাবেন যান। চলে গেছেন নিশ্চিন্ত মনে। এমন নেককার বিবি ঘরে থাকলে পুরুষের দিনে কাজ করতে কোনো অসুবিধা হয়? বাধা আসতে পারে? শান্তিপূর্ণ থাকবে। পরের দিন 2 দিন পরে সকালবেলা এক বৃদ্ধা মহিলা পাশ থেকে আসছে, জিজ্ঞাসা করে, এই হাতিম যে চলে গেল তোমার কি দিয়ে গেছে, খাবার টাবার দিয়ে গেছে না কিছু? উনি তো আজীব কথা বলছেন। দেখেন দিন মানুষকে কত সমঝদার বানায়, ইলমে দিন মানুষকে কত বুদ্ধিমান বানায়। বলতেছে হাতিম তো আর রাজ্জাক না, উনি তো রিজিক দিতে পারে না, উনি খাইতে পারে। হাতিম তো খানে ওয়ালা থা, ও চলা গিয়া। আজ রিজিক দেন তিনি যান নাই, তিনি আসেন, তিনি কে? জোরে বলেন ভাই, কি হাতিম কি রিজিকের মালিক? রিজিকের মালিক কে? রিজিক যিনি দেন তিনি যান নাই, তিনি আসেন। আর হাতিম তো দেয় না, খায়, সে চলে গেছে। তাহলে বলেন আল্লাহর প্রতি কি আস্থা ছিল, কি পরিমাণ, রাজ্জাকের প্রতি কি পরিমাণ বিশ্বাস ছিল, যে হাতিম আসেম চলে গেলে কোনো অসুবিধা নেই, রাজ্জাক তো আছে, তিনি আমারে খাওয়াবেন। দ্বীনি ইলম যদি না থাকতো তাহলে এই বুঝ কি পয়দা হইতো? এই কথা বলতে পারতো? আমাদের ঘরে মা বোনরা আছে, তারা কি এরকম বলার মতো এরকম হিম্মত তাদের আছে? নিশ্চয় নেই, উল্টা বলবে, সেটা করে বলতে পারবে না। কেন? তার সহি ইলম নাই। ইলম নাই কেন? আমল নাই। তো আমল নাই তো নেককার না। দেখেন আল্লাহর এক বান্দি হতে মারিয়াম, হতে ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক যার পেটে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, জন্ম দেন নাই, সৃষ্টি করছেন, রূহ ফুঁকে দিছেন। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম যখন
ছোট। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত মান্নত ছিল। নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে লালন পালন করছেন, দিন শিখিয়েছেন। একটা পর্দার খাস জায়গাতে ছিল, চতুর্দিকে বন্ধ, গেটে তালা, চাবি ছিল হযরত জাকারিয়ার হাতে, যেখানে এই নবী ছাড়া কেউ পৌঁছতে পারবে না। আল্লাহ পাক এরকম জিম্মাদারি আমাকে দিয়েছিলেন। উনি খানা পৌঁছাইতেন, খোঁজখবর নিতেন, আর তিনি ওইখানে বদ্ধ পরিবেশের ভিতরে। আমগো দেশে যদি আমার কোনো মহিলার বাড়িতে তালা দিয়ে থুয়ে যাই, তাহলে বদনামের কোনো শেষ আছে? আর বদনাম তো হইবই, চিল্লা তো হইবই, বাড়িয়ালি করবো কি? ঝগড়াঝাটি করবো না? কিন্তু না, দিন এটার নাম, বুঝ এটার নাম, যে আমার নিরাপত্তা এর মধ্যে, আমার হেফাজত এর মধ্যে। জাকারিয়া ইসলাম চলে গেছেন। একবার দেরি হয়েছে, অনেক লম্বা সময়, কোনো কাজে ব্যস্ত ছিলেন, পৌঁছতে পারেন নাই, খানা দিতে পারেন নাই। দীর্ঘ পরে যখন আসছেন, মনে চিন্তা হারে, না জানি কত কষ্ট করতেছে মারিয়াম, খানা দেওয়ার ব্যবস্থা নাই, কারণ চাবি তো আমার হাতে, কে চাইলেও দিতে পারবে না। তো খুব পরেশানি হইতেছে। চলছেন, দরজা তালা খুলছেন, তো ভিতরে গিয়ে দেখলেন আজীব অবস্থা। উনি আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন মারিয়াম তো নামাজে দাঁড়ায় রয়েছে, আল্লাহর দরবারে দাঁড়ায় আছে। বয়স 13 থেকে 14 মনে করেন, কম বয়সের বাচ্চা। আর তার সামনে বিভিন্ন রকম দামি ফল ফ্রুট, যা ওই দেশেরও না, ওই মৌসুমেরও না। জাকারিয়া আলাইহিস সালাম নবী আশ্চর্য বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মারইয়াম তুমি কোত্থেকে পাইলা এইগুলি? হযরত মারইয়াম কি জবাব দিলেন? যা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে এই আয়াতের পরেই, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে। পাঠাইছেন কে? আল্লাহ। পাঠাইছেন কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। এই রিজিকগুলি দিবেন কে? আল্লাহ। হুয়া মিন ইনদিল্লাহ। কি পরিমাণ আস্থা ছিল আল্লাহর প্রতি, কত গভীর সম্পর্ক ছিল। যদি আল্লাহকে না চিনত, তাহলে এরকম কাজ করতে পারত? আমার দেশে কেউ হইলে বলে হাই উতাস, চিল্লা চিল্লি, ওরে বাবা রে মরলাম, না খায়া মরলাম রে, বাসা ওরে, এই রে সেই রে, কত কিছু ঘটতো। কিন্তু কোনো রকম আওয়াজ নাই, একদম সুরসার নাই, চুপচাপ দাঁড়ায় আছে আল্লাহর দরবারে। তার ইয়াকিন ছিল, সে জানতো, ইলম ছিল, আল্লাহ একমাত্র রিজিক দাতা। হাজার বদ্ধ হোক না কেন, আল্লাহর রিজিক পৌঁছাতে কষ্ট নাই, আল্লাহর মধ্যে পৌঁছাইতে পারেন, আল্লাহ তাআলা এর মধ্যে পৌঁছাইতে পারেন। কাজে তিনি নীরবে আল্লাহর দরবারে দাঁড়ায় আছেন। ইলম যদি শিখতো, তাহলে ভালো মন্দ যদি জানতো, আমাদের মা বোনরা তার ভিতরে এই বুঝ পয়দা হইতো। কোনো সমস্যায় পড়লে হাইতাস না করে নামাজ দাঁড়াইতো, সালাম ফেরা কানতো, যে আল্লাহ বিপদে পড়ছি, উদ্ধার তুমি করো। মানুষ যখন আল্লাহমুখী হয়, আল্লাহর দরবারে নিজেকে ন্যস্ত করে, বাস্তব কথা হলো এইটা, আল্লাহ পাক তার সাহায্য করেন। যদি সে বদ্ধ করে থাকে, যদিও স্বাচ্ছন্দ্য উপারে থাকে, যদিও অনেক দূরে থাকে, দুনিয়ার নিয়ে মানুষ তার কাছে পৌঁছতে পারে না, সেখানেও আল্লাহ সাহায্য করেন। সাহায্য করেন কে? আল্লাহ। একটা বই পড়ছিলাম অনেকদিন আগে, অনেকগুলি ঘটনা তার মধ্যে ছিল। একটা ঘটনায় সমুদ্রের একটা জাহাজের মধ্যে অনেক যাত্রী, নারী পুরুষ, তারা সফরে যাইতেছে। একজন মানুষ, মহিলা গর্ভবতী, ওই জাহাজে ছিলেন। মহিলাটা দেখতে খুব সুস্থি সুন্দরী না, মহিলা তো মহিলাই, মহিলা হিসেবে একটা আকর্ষণ থাকবেই। আল্লাহর কি কুদরত, জাহাজ ডুবে গেছে, যার যেভাবে পারছে ভাসমান হয়ে চলে গেছে, তক্ত টক্ত ভেসে উঠছে। আজকাল তো স্টিলের জাহাজ, তখন তো তার নৌকা মতোই ছিল, তক্তা দিয়েই ছিল। একটা তক্তা ধইরা উনি আশ্রয় নিয়ে তক্তার উপর উঠছে, ভাসমান। আল্লাহর কুদরত, ওই তক্তার মধ্যেই বাচ্চা প্রসব হয়েছে, আর কেউ সেখানে নাই। একজন মহিলা, যারটা তারই। এমন জায়গাতে বাচ্চা প্রসব হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক?
অস্বাভাবিক করছেন কে? সুম্মা সাবিলা ইয়াসসারা, সন্তান প্রসবের রাস্তা আল্লাহ খুব সহজ করছেন, অতীব সহজ করছেন। ইয়াসসারা মানে যার পরে আর নাই সহজ। এই নিয়ম তো আল্লাহ রাখছেন। মানুষের বংশ দুনিয়াতে আসবে, দুনিয়া আবাদ করবে, আসবে তো ওই পথে খুব সহজে আসবে, এটাই নিয়ম। আমরা আফসোস আল্লাহ তাআলা কালাম ভুলে গেছি, পিছনে ফেলে দিছি, এটা বিশ্বাস করি না, ইয়াকিন করি না। এখন যে মাখলুকের প্রতি ইয়াকিন, মেশিনের প্রতি ইয়াকিন। মেশিনে কি হয় দেখি, টেস্ট করি, একবার দুইবার তিনবার টেস্ট করে ভিতরে কি আছে দেখি, কেমনে দেখি, নর্মাল আছে কিনা দেখি, উল্টালা দেখি, সিধা হয় দেখি, সব দেখতেছি, মাখলুক মুখী হয়ে গেছি। আল্লাহ পাক আমাকে মাখলুক বানায় জাগা, মাখলুক কাছে গেছিস তো সাহায্য আমি করুম না, আর কি যা অপারেশন কর, টাকা খরচ কর, জীবন নষ্ট কর, পেট কাট, ইঞ্জেকশন খা, বাচ্চার দুধ নষ্ট হোক, পুরা কামাইলা সবই হারাইলি, পর্দাও গেল, ইজ্জতও গেল। এখনও আল্লাহ পাকের বান্দি নেককার দিনদার যারা, তাদের অপারেশন করা লাগে না, 5 বার দেখবারও যায় না, মাখলুকমুখী হয় না, আল্লাহমুখী হয়। আবার আল্লাহ আছে যে আল্লাহ সন্তান দিয়েছেন, খালাস তিনি করবেন। ঘরের ভিতরে ইজ্জতের সাথে আল্লাহ তার খালাস দিয়ে দিচ্ছে, কেউ জানেও না, টের পাওয়ার আগে খালাস দিয়ে দিচ্ছে। দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন কে? মানুষ যদি সত্যিকার মা বোনরা দিনদার হয়, তাদের এই সবচেয়ে কঠিন বিপদ মুহূর্তটা আসান হয়। আমার জানা আত্মীয়ের মধ্যে একজন, তার 7টা মেয়ে, 2টা ছেলে, কোনো সময় কোনো দায়ী ডাকতে হয়নি। দিনের বেলা যে কোনো সময় কেউ নাই, বাচ্চা হয়ে গেছে একাই। করছেন কে? খাস পর্দা করছে শতভাগ। এই পেট মানুষের দেখায় নেই, ডাক্তারেরও দেখায় নেই, পুরুষেরও দেখায়, মহিলারও দেখায় নেই। আস্থা ছিল কার প্রতি? আল্লাহর প্রতি। যাওয়ার পরে আওয়াজ পেয়ে আশেপাশে মহিলা জানছে বাচ্চা হয়েছে, চিল্লাইতেছে, তখন হয়তো কেউ সাহায্য করছে গিয়া, কিন্তু হওয়ার আগে জানেই নেই। আমার চোখে দেখা ঘটনা বলছি, যে আল্লাহ এটা করতে পারছেন, ওই আল্লাহ আমাদের অন্য সব মা বোনদের যা করতে পারেন না। মা বোনরা যে আল্লাহমুখী না হইয়া মাখলুকমুখী হয়েছে, এই ইলম শিখে নাই, কোরআন পাকের আয়াতটাকে বিশ্বাস করে নাই, ঠিক পুরুষটাও তাদের মতো হয়েছে। ঠিক আছে, তোরা যা কর, চলো তোমাদের সাথে আসি। এই জন্য মাখলুকমুখী হওয়াতে আল্লাহ কয়, ঠিক আছে মাখলুকের কাছে যা, আমি সাহায্য করব না। যখন দ্বীন ইলম শিখবে, বিপদে পড়বে, আল্লাহমুখী হবে, সাহায্য করবেন কে? যারা কেউ নাই সেখানে সাহায্য আল্লাহ করবেন। যা কল্পনাতীত, কল্পনারও বাইরে। আমার ভাই, এই জন্য দ্বীন ইলম আমি শিখি, আমার অধীনস্থ মা বোনদেরকে শিখাই, তাদেরকে শিখাই। ইলম শিখা তারা নেকি করবেন, বদি ছাড়বেন, তারা নেককার হবেন। তো হাতিব আসম রহমতুল্লাহ আলাইহি বিবি এরকম জবাব দিয়েছেন, মারিয়াম তো এরকম জবাব দিয়েছেন। তারা তো মাখলুকমুখী হয়েছিলেন না, আল্লাহমুখী হয়েছিলেন। বলে 2টা ঘটনা কইলেন তো, এক একটা তো হইতেই পারে, এক একটা না, এরকম হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি চলে আসছে পিছনে। আমরা যে এই মাখলুকমুখী হয়েছি, আমাদের থেকে রহমত উঠে গেছে। এখনো আল্লাহর বান্দিরা আছে না, এরকম না। আমার স্ত্রী ছিল আলহামদুলিল্লাহ শতভাগ পর্দা, আল্লাহর মেহেরবানি। তো সন্তান হয়েছে 15-16টা, সব নর্মাল বাড়িতে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। কোরআন করছে, আমল করছে, কাজকর্ম করছে, আল্লাহ দিয়ে দিছে, হিম্মত রাখছে, দিছেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে। এমন ছিল পারিশান, জিনিস তালাশ করে পাই না, হাইদাস করতেছি। এই জায়গার মধ্যে যে জায়গায় জিনিসটা রাখা, আমি কয়েকবার খুঁজছি, পাই না, পারিশান। এসে বলি কি হবে, পারিশান কেন, এই জিনিসটা রাখছি, পাইতেছি না। তো চুপচাপ দাঁড়ায় বিসমিল্লাহ দেখতেছে, এটা না, আরে এতবার খুঁজলাম পাই না। এতগুলি দলিল এক জায়গায় রাখা, ঢাকার এক পার্টি দলিল দিছে, আমরা আত্মীয় দুঃসম্পর্কে দলিল দিছে, ওইটা বোঝার জন্য রাখছে। ওই দলিলগুলির ভিতরে নিতে আসছে, তালাশ করে পাই না, তো পাই না। প্রতিটা আমি দেখছি এরকম করে মিলে না।
খুবই পরেশান। তাই সে বলে কী হয়েছে? বুঝলি যত পাই না এখানে রাখছিলাম, বিসমিল্লাহ, এটা না বাস পেয়ে গেছে। এমনিতে হয় নাই, দিছেন কে? আল্লাহ দিছেন। মানুষজন আল্লাহমুখী হয় তো আল্লাহ এরকম করেন। এটা এলেম না হইলে হয় না। কাজেই মা বোনদের এলেম শিখানো, আমাদের এলেম শিখার যেমন ফরজ তাদের তেমনই ফরজ, এবং তাদের এলেম শিখার দায়িত্ব আমাদের চেয়ে কম না, গুরুত্ব আমাদের চেয়ে অনেক বেশি। কারণ সমস্ত কাজগুলি মা বোনদের মাধ্যমেই তো হয়। এই যে আমরা মজার মজার খাবার খাই, নিজেরা কয়দিন পাকায় খাই, হয়তো বিপদে বললে বাইত নাই খাইতে পারি, পাকায় তো মা বোনরা। মাছ কাছে তারা, গুষ্টায় তারা, মরিচ পিষে তারা, সব কিছু তারা করে। তারা যদি সহি ইলম না শিখে, পাক না জানে, তাহলে অবস্থা কি হবে? পেশাব পায়খানা শুদ্ধ খাওয়াই দিবে, আমার ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না। সে যে পাক না জানে, তাহলে আমি যে কাপড়টা রেখে গেলাম বাড়িতে, তো সেই কাপড়টাকে সে পাক করতে শিখবে না, তো এই নাপাক শুদ্ধই রেখে দিবে। আমি ওইটাতে নামাজ পড়বো, নামাজ কেমনে কবুল হবে? তাদের দ্বারা কাজগুলি আঞ্জাম হয়। এই জন্য তাদের এই বিষয়ে পারদর্শিতা জরুরি, এলেম শিখা জরুরি। তারা শিখলে পরেই শহীদের কাজটা তারা আঞ্জাম দিতে পারবে। আমার জন্য সুবিধা, সংসারের জন্য সুবিধা, বাচ্চা কাচ্চাও নিরাপদ থাকবে, তারাও হালাল খাবে, তারা নাপাক খাবে না, নাপাক থেকে বাঁচবে। কখন? যখন দিন এলেম শিখবে তখন। কাজেই এই যে মহিলা মাদ্রাসাগুলি করা হইতেছে, এটা এমনি না, অযথা না, প্রয়োজনে মা বোনদের জন্য এলিম শেখার দরকার। সেই জন্যে দেখেন, এক জায়গাতে একটা মানুষ মারা গেছে, মহিলা। এখন মারা গেলে পরে এলাকায় পাড়া প্রতিবেশী সবাই তো আসে, তারাই গোসল দেওয়ায়, পুরুষ তো মহিলার গোসল দেওয়ায় না। এখন মহিলা যদি গোসল দেওয়ার নিয়ম না জানে, এলেম না শিখে, তাহলে সে কী করবে? আমার মা গেছে এক জায়গাতে, একটা মহিলা মারা গেছে দেখতে, গিয়ে দেখে গোসল করাইতেছে। কেমনে গোসল করাইতেছে? দুইটা পাত্র নিছে পানির, একটা গরম ঠান্ডা। যেখানে গোসল করে সেখানে দেয়ারের মধ্যে হলো গোবর দেওয়া, দেয়ারের মধ্যে গোবর দেওয়া। একটা বাটি দিয়ে পানি উঠায়, পাটিকা ওই লাশের গায়ে ঢালে, বাটির নিচে রাখে গোবরের মধ্যে। আবার ওই বাটি দিয়া চুবাইয়া পানি উঠে আবার দেয়, আবার নিচে রাখে, আবার চুবাইয়া পানি আবার দেয়। আচ্ছা, এইটার পাত্রটার বাটিটার তলায় গোবর লাগানো, পাক না পাক? যখন এটা চুবাইল পানির ভিতরে, ডেক্সির ভিতরে, পানিটা পাক থাকলো না পাক হয়ে গেল? তাই না পাক পানি ঢালা হচ্ছে বারবার মৃত ব্যক্তির গায়ে। যেই মৃত ব্যক্তিরে পাক করার জন্য গোসল দেওয়া হইতেছিল, সে পাক হবে না না পাক হবে? বলেন না কেন? কি হবে? না পাক হবে। সেটা না পাক কি হবে? পাক হওয়ার কায়দা নেই। তাহলে এলেম না শেখার কারণে কি হইল? একজন মৃতকে, মুসলিম নারীকে পর্যন্ত পাকসাফ অবস্থায় দুনিয়া থেকে পাঠাইতে পারল না। কেন? যারা করাইতেছে একজনও দ্বীনি ইলম শিখে নাই, মাসআলা শিখে নাই, বেশ জোরও পড়ে নাই। কাজেই যেমন অন্যর অবস্থা এরকম, আমার আপনার বাড়িতে এরকমই। আমার বাড়িতে আপনজন কেউ মারা গেলে কে কাজটা করবে? আমি কি পারবো সেই কাজটা করতে? মহিলাই এটা করবে। তাদেরকে আমি শিখাই দিতে না পারলে তারা কী করবে? আর শিখলে কেমন হয়? এক মেয়ে আমাদের এখানে পড়তো, প্রথম যখন মাদ্রাসা শুরু করছিলাম, মহিলা মাদ্রাসা, খাদিজা বিনতে খুয়াইলিদ। বাপ ছিল আলেম, এক বছর ইমাম ছিল, গাড়া দিয়ে এখন ইমাম ছিল, মারা গেছেন। বড় আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজার, কান্নাকাটি করতেন। মাওলানা আবু তাহের রহমতুল্লাহ আলাই। তার মেয়েটা স্কুলে পড়তো, আগে মাদ্রাসা এনে দিছে। যখন আনছে তখন তো বালেগা, কিন্তু পর্দা করতো না, পর্দা জানতো, স্কুলে পড়তো, ওই আনছে, দেখছি মেয়ের আমরা। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ চান। প্রথম বছর বলল, দ্বিতীয় বছরে বাপটা মারা গেল। মেয়েটা বড়, বাপটার খুব বেশি আদর করতো, বড় মেয়ে। এখন এই যে চিন্তা করলাম, কি করে খবর পাইলাম, যখন বাপ মারা গেছে, শহীদ হয়ে গেছে, গাড়ি দুর্ঘটনায় হাত পা ভেঙে গেছে, মারা গেছে। কি করা যায়? আমার একজন ফোন দিয়ে জানাইলো এই অবস্থা, অমুকে মারা গেছে। তার আমি মাকে বললাম যে মা, অমুকরে কও, তার বাপ তো মারা গেছে, তো সরাসরি কোয়া দরকার নাই, বাপ সিরিয়াস।
পরক্ষণে না করলাম মা তুমি এটা করে না, মিথ্যা কথা। আজকে মানুষ মারা গেলে আজও বলে মিথ্যা কথা বলে, অসুস্থ দেখে যাও পারলে, আচ্ছা মারা গেছে আগেই, কিংবা সিরিয়াস এরকম বলে, মৃত্যুর কথাটা বলে না। আফসোস, এভাবে প্রতারণা করে মিথ্যা কথা বলতেই থাকে, যেটা হারাম কবিরা গুনাহ করতেই থাকে। একজন লোক থাকতো পাকিস্তানে, আলেম মানুষ, তার একই ছেলে 3-4 মেয়ে। এই ছেলেটা মারা গেছে 1 বছর আগে। 1 বছর মধ্যে বাপরা জানতে দেয় ছেলে মারা গেছে। কেন? যদি কিছু হয়ে যায়, বাপজি হাত ফেল করে বলে জায়গা, এইভাবে মিথ্যা কথা বলছে। ছেলে ফোন দিলে জিজ্ঞেস করছে, ছেলে কই ছিল, এই মাত্র খেলতে গেল। এভাবে 1 বছর কাটাইছে। 1 বছর পরে জানতে পারছে কই বাপ তো মরে নাই। কিন্তু দুঃখ বেশি লাগছে না যে একদিন বন্ধু জানাইল না। এইভাবে জঘন্য অন্যায় লিপ্ত হই আমরা, খুব লিপ্ত হইতেছি এলেম না থাকার কারণে। বা এলেম তো বলে ভাই তুমি জানায় দাও, সহিটা বলে দাও। আল্লাহ নবী সহিটা বলছেন, বলে সাহাবা ইকরাম সহিটা বলে দিয়েছেন, বলেন নাই যে মারা যায় নাই, মিথ্যা কথা বলে নাই। মাকে বললাম মা তুমি বলে নাই কথা, সত্যটাই বলবো, ডাক দাও। তাবি ঘরের ভিতরে সে বারান্দা দাঁড়াইছে পর্দার মধ্যে, ডাকতে বলো এই মুখ শোনো, শোনো একটা কথা বলি। কথাটা কি? তোমার জন্য আব্বা ভালো না, তা রাব্বা ভালো, মানে আল্লাহ রব। কে ভালো? রাব্বা ভালো। তাই যদি শুনো, তোমার আব্বা দুনিয়াতে নাই, রাব্বা আছে, চিন্তার কারণ নেই। এই কথা বলার পর মেয়েটা কি করলো? আল্লাহ আল্লাহ 3 বার বললো, ইন্না ইল্লাহ বললো, বাস স্বাভাবিক, চোখে পানি, কিন্তু হাই হতাশ নেই। তার মা খায় না, আত্মীয়স্বজন কেউ নাই, বাবার বড় আদরের মেয়ে, শুধু বেহুশ হয়ে যাওয়ার কথা, চিল্লাচিল্লি করার কথা, গড়াগড়ি করার কথা, কিন্তু একেবারেই স্বাভাবিক। এটা সহি কথা তাকে বলছি, বুঝাইছি, আল্লাহর মেহরবানি। তাই নিয়ে গেছি আমরা আলাদা এক সিটে বসায়, গাড়ির মধ্যে নিয়ে চলে গেছি। ওখানে গিয়ে বসে রয়েছে চুপচাপ, স্বাভাবিক। তখন তার বাপ মা অন্য কেউ পৌঁছে নাই, স্বাভাবিক হয়ে গেছে। অথচ আমি দেখলাম সে হাত ভাঙ্গা, রক্ত ছড়তেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, এই অবস্থায় সহ্য করতে কিচ্ছু না। আশ্চর্যের বিষয় হলো এটা, যখন মেয়েটা ঘরের ভিতরে গেছে, এই দাফনের ব্যবস্থা হবে, এই অবস্থায় কাপড়টা কে দিবি? আলোচনা, তার চাচা বলছে কাপড় আমি দিব। চাচা অবস্থা ভালো। মেয়েটা আমাদের খবর দিচ্ছে ঘরের থেকে, হুজুর ট্রান্সফার কো। বারান্দা থেকে দাঁড়িয়েছি, কি সবার সঙ্গে বলে কি, হুজুর আমার চাচার ইনকাম তো ভালো না, সহি না, কাপড় উনি দিবার চায়, আমার বাবার অসুবিধা হইব না? কি পরিমাণ চেতনা তার! চাচার ইনকাম সহি না, কাজে তার টাকা দিয়ে কাফন দিব, বাবার অসুবিধা হইব না? সবার সামনে আমাকে জিজ্ঞাসা করতেছে। তাহলে এই মেয়েটার হুঁশ আছে না নাই? শুধু হুঁশ না, কতটা সচেতন দিনের উপরে, কতটা ফিকির মানুষ ছিল। একটা মেয়ে তো কম বয়সে, বিয়ে শাদী হয় নাই, 14-15 বছর বয়সী তো হয়েছে। কিন্তু কেন হয়েছে এইটা? 2 বছরের স্পর্শে দিনে এলেম শিকার কারণ হয়েছে। আমাদের ঘরে তো মা বোন আছে, তারা কি এরকম ধৈর্যের সাথে থাকে, ধৈর্যের পরিচয় দেয়? কেন দেয় না? দিনে এলেম নাই, এলেম নাই তো আমল নাই, নেকি কোনটা শিখে নাই, বদি কোনটা শিখে নাই। এই জন্য হাই হতাশ করে, আমিও হাই হতাশ করি, নিয়ন্ত্রণ হারায়া ফেলি, নিয়ন্ত্রণ করতে পারি না। এভাবেই ভবিষ্যৎ বংশধর নষ্ট হইতে থাকে। ও ভাই, মূল কারণটা কি? মূল হলো এইটা যে আমার দিনই এলেম আমিও শিখি না, মা বোনকেও শিখেই না। অথচ তাদেরকে শেখানো কতটা জরুরি। এই অবস্থায় একটা মাদ্রাসা হয়েছে, বড় খুশির বিষয়। আরও যখন মাদ্রাসা হয়েছে, বড় খুশির বিষয়। দোয়া করি মাদ্রাসাগুলিকে আল্লাহ পাক কবুল করেন, দিন দুগুণা রাত চুমার তারাক্কি দিয়ে দেন, এবং মাদ্রাসাগুলি সহি না যে সহি তরিকা চলার ব্যবস্থা আল্লাহ করে দেন। আপনারা সেই মাদ্রাসাগুলির সাথে সম্পৃক্ত থাকবেন, সার্বিক অংশগ্রহণ করবেন, হালাল উপার্জন থেকে ওই নেক কাজে, সৎ কাজে পয়সাও খরচ করবেন, দোয়াও করবেন, বাচ্চাদেরকেও পাঠাবেন, ঘরের মা বোনদেরকেও পাঠাবেন, তোমরা দিন শিখে আসো। আমার ভাই, এই ফিতনাপূর্ণ যুগে এই কাজটা কতটা জরুরি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি অবশ্যই বুঝবেন, এর দ্বারা যতটুকু আলোচনা হইল বুঝবেন। হাদিসে পাকের মধ্যে আসছে
তিন ব্যক্তি এমন যাদের জন্য যে কোনো নেক আমলের ডবল সওয়াব, কাজ করবে একটা, সওয়াব হবে দুইটা। তিন ব্যক্তির মধ্যে সেই তৃতীয় ব্যক্তিকে, এক ব্যক্তি তার একটা বাদী ছিল, বাদী মানে কৃতদাসী, যে আগে কেনা হইতো, আগের যুগে ছিল হালাল তরিকে বাদী পাওয়া যেত, যাদের কেনা হইতো, কাজকর্ম করতো, তাদের স্বাধীনতা ছিল না, মালিক যা বলে তাই তাদের করতে হইতো, মালিক তাদেরকে ব্যবহার করতে পারতো স্ত্রীর মতো, হালাল তরিকে ব্যবহার করতে পারত। এখন তার সংসারের প্রয়োজন, ব্যবহারও করতে পারে, এমনটাকে বাদ দিয়া, সংসারের প্রয়োজন বাদ দিয়া এই লোকটা কুরবানি করলো। কি করলো? তাকে ফারেক করলো, দ্বীনে ইলম শিখাইল। সেটাও ধৈর্যের সাথে, মুহাব্বতের সাথে, সুন্দর রূপে, খেসখেস না, হাই এত সময় দেরি হয়ে কিনলে কাজ নষ্ট হইতেছে, আগে পারস না মাঝার থেকে, এ কথাও বলে না। অত্যন্ত শান্তিপূর্ণ হবে তাকে দিন শিখায়, আদব শিখাইছে, আচার আচরণ শিখাইছে, সব শেখানোর পরে যখন দেখছে মেয়েটা যোগ্য হয়ে গেছে গা, তো বান্দি রেখে লাভ কি? তাহলে এক কাজ করি, আজাদ করে দেই, স্বাধীন করে দেই, তারপরে তাকে বিয়ে করে ফেলি, তাহলে আমার স্বাধীন নারী আলেমা নারী হয়ে গেল। সে তাই করছে, দিন শেখানোর পরে তাকে মুক্ত করে দিয়েছে, বিয়েও করছে। বলে এই যে লোকটা এই মহিলাকে দিন শিখাইলো, পরে আজাদ করে বিয়ে করলো, এই লোকটার প্রতিটা কাজে দ্বিগুণ সওয়াব। আমি নামাজ এক রাকাত পড়লে 1 সওয়াব পাবো, আর সে 1 রাকাত পড়লে ডবল সওয়াব পাবে। আমি যদি নামাজ পড়ি এক ওয়াক্ত, তাহলে একজন মহিলা স্বাভাবিক পড়লে 21 গুণ পায়। আর সে এইরকম ব্যক্তি যে মহিলাকে দিন শিখাইল, সেভাবে 21 দুগুণে 22 গুণ পাবে। তাহলে মহিলাকে দিন শেখানো এটা কি লাভজনক না অলাভজনক? লাভজনক। যে শিখে তার লাভ কত। কিন্তু আফসোস যে আমরা মেয়েদের দিন শেখানোর গুরুত্ব দিচ্ছি না, মা বোনদের দিন গুরুত্ব দিচ্ছি না, ক্ষতির মধ্যে পড়ে থাকতেছি। এটা আমাদের লস, আমরাই লসের মধ্যে আছি। মা বোনরা আবার ভাইয়েরা আমার যারা শুনতেছি, এই এহতেমাম করি, মা বোনদেরকে দিনে ইলম শেখানোর আপ্রাণ চেষ্টা করি। সুযোগ হাতে ছিল না, এখন হয়েছে, কাছেই মিলছে। শেষে একটা হাদিস শোনাই, যা আমি আপনাদেরকে শোনাইতে চাইছিলাম শুরু থেকে। সেটা হলো এই, 3 ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ। কতটা নারাজ? যে এই 3 ব্যক্তির প্রতি এতটা নারাজ, আল্লাহ যাদের দিকে রহমতের নজর করবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না কিয়ামতের ময়দানে, এবং তাদেরকে দুনিয়াতে গুনাহ থেকে মুক্ত করবেন না। এছাড়া তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে 3 ব্যক্তির জন্য। 3 ব্যক্তিকে, এক ব্যক্তি, খুব সহজ কথা, কাছে পানি আছে, অতিরিক্ত প্রয়োজন ছাড়া নিজে ব্যবহার করে, বাকিটুকু মানুষের দেয় না, দরকার থাকলেও দেয় না। গরু ছাগলের দরকার ব্যবহার, তাও দেয় না। কেউ পান করতে, তাও দেয়, রাই আমার পানি ধরিস না, এরকম রেখে দেয়। তাহলে এই লোকটা আল্লাহর দেওয়া নেয়ামত, পানি আছে, প্রয়োজন পুরা হয়েছে, তারপরেও দিচ্ছে না, সেটাকে আটকায় রাখতেছে। আল্লাহ তার প্রতি এরকম নারাজ, তার দিকে তাকাবেন না, রহমতের নজর করবেন না, কথাও বলবেন না কিয়ামতের ময়দানে, এবং তাকে গোনা থেকে, পাপ থেকে মুক্ত করবেন না। দ্বিতীয় ব্যক্তি এমন ব্যক্তি যে কোনো ব্যক্তির হাতে নিজেকে সুপুর্দ করে, কোনো নেতার হাতে। কি জন্য করে? দুনিয়ার জন্য করে। লা ইউবাইউহু ইল্লা লিদুনিয়া। তাতে হাতে হাত দেয়, হাতে হা মিলায়, সুরে সুর মিলায়, তার সঙ্গে থাকে, তার সঙ্গে চলে। কেন চলে? শুধু দুনিয়ার গরজে চলে। ইন ওতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা ইয়াসকাতু আলাইহি। যদি সেই লোকটা তারা কিছু দেয় দুনিয়ার নিয়মে, খুব খুশি, মারহাবা, জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা বলতে থাকে। আর যদি না দেয়, অসন্তুষ্ট, না পাইলে স্বার্থের বিরুদ্ধে হয়ে গেল। বলে এইরকম লোকের প্রতি আল্লাহ এতটা নারাজ যে আল্লাহ পাক রহমতের নজর তার প্রতি করবেন না, তার সাথে কথা বলবেন না, এবং তাকে পাপ থেকে দুনিয়াতে মুক্তও করবেন না। আর আযাবে আলিম তো আছেই। তৃতীয় ব্যক্তি, যেই লোকটা আসরের পরে মাল বিক্রি করে, কিন্তু মিথ্যা কসম দিয়ে বিক্রি করে, তাই ফটো তুলবেন না, খবরদার, জায়েজ নেই, হারাম। মিথ্যা কসম দিয়ে মাল বিক্রি করে, দাম আসলে পড়ছে 500, এখন 700 টাকা পড়ছে,
700 দিয়ে কিনছি বলে, তাও প্রয়োজনে এই মাল চালু করার জন্য কসম খেয়ে বসে, খোদার কসম এরকম দাম হয়েছে। আল্লাহ তার প্রতি এতটা নারাজ, মিথ্যা কসম তার আসরের পরে যখন দোয়া কবুলের সময়, যখন খাস রহমতের সময়, তখন সে মিথ্যা কসম দিতেছে, তার প্রতি আল্লাহ এত নারাজ। অথচ পানি দিয়া অন্য উপকার করা খুব সহজ ব্যাপার ছিল। তৃতীয় ব্যক্তি কি মিথ্যা কথার দরকার ছিল কি, বাবার দাম এত, মনে চাও নাও, মনে চাও না নাও, মিথ্যা কথার দরকার তো ছিল না, ঘরেতে বাসা খুব সহজ ছিল। দ্বিতীয় ব্যক্তি যেই লোকটা এই দুনিয়ার গরজে কোনো অধীনস্থ স্বীকার করে, কোনো মেতার অধীনে যায়, তার হাতে ব্যায়াত হয়, হাতে হা মিলায়, সুর মিলায়, তার লগে থাকে, চাই ইসলাম বৃদ্ধি হোক, চাই দিন বৃদ্ধি হোক, চাই ইসলাম ধ্বংস হয়ে যাক, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকে, সোশ্যাল লিজারের পক্ষে থাকে, সমাজতন্ত্রের পক্ষে থাকে, এর লোকে থাকে, নামাজ কালাম পড়ে, মসজিদ যায়, হজ করে, উমরা করে, কিন্তু এইরকম পক্ষে থাকে দুনিয়ার গরজে, বলে দুনিয়ার লিয়ে করি, এটা আমরা ফাঁসি মুসলমান দুনিয়ার লিয়ে করি, কিন্তু অথচ কি কাজটা কত জঘন্য, আল্লাহ কতটা নারাজ। কেন তুই মুসলিম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার কাজ ছিল দুনিয়ার গরজে না, দিনের গরজে কাজ করো। কোনো ব্যক্তির হাতে যাইবা, দিন আছে কিনা দেখো, তার পক্ষে যাইবা, দিন আছে কিনা দেখো, তুই দিনের পক্ষে থাকো। চাই তোমার পক্ষের ব্যক্তি দুনিয়ার নিয়মে পাশ করুক আর ফেল করুক, সেটা কোনো বিষয় না, কিন্তু তোমার দিন তো থাকবে, তোমার ইমান থাকলে তুমি তো পাশ করো আগে। তুই চিন্তা করে এমন করে ভোট দিলে পাশ করবো না, লোক ভালো পাশ করবো না, খাই ভোটটা নষ্ট করে লাভ কি, অমুকরে দিকে পাশ করব। সে ভালো কাজে দেওয়াকে নষ্ট মনে করলো, এটা বেইমানি হইল। এর দ্বারা সে কত বড় গুনাহগার হইল যে আল্লাহ তার প্রতি এত নারাজ। ও ভাই, সাবধান চলি, দিন নিয়ে চলি, দিন নিয়ে থাকি, দিন নিয়ে মৃত্যু হোক এটা কামনা করি। শর্ত হলো এই, দিনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, কুফরের পক্ষে না, বাতিলের পক্ষে না। যোগ্য ব্যক্তি যে দিনের পক্ষে আছে তার সাথে থাকবো, তার সমর্থন করব, তার আমাদের রক্ষা করব, তাকেই সমর্থন করে ভোট দিব, এটা আমার ইমানের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন।